ঐতিহ্যবাহী এই মুড়িয়া হাজিরহাটের আজকের এই পথসভার উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি সময়ের জন্য খুবই সংক্ষিপ্ত করে বলছি। শুধু নুরুদ্দিনের নামটা বলি, সে আমাদের লন্ডন বিএনপির সহসভাপতি, আমাদের আজাদুদ্দিন সাহেবের জামাতা, ভুটু সাহেব, জামা সাহেব, ফাহিম সাহেব, নোমান সাহেব, বাবলু, সবাইকে আপনারা চিনেন। এই যে আমাদের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আপনাদের পরিচিত। আপনারা এখানকার সকলে আমার প্রিয় নেতা জনতা তারেক রহমানের শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করে। যেটা বলল ফাহিম, আমার তো মামা হামিদ খান সাহেব, তো মামা মারা যাওয়ার পরে ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রথম ভোট হলো ওয়ারেস ভাইয়ের সাথে সবাই মিলে, ওদের তার টাকা পয়সা নেই, তখন কেউ কাজ করে না। ছোট নওশাদকে মনোনয়ন দিল, এখানকার ছিল আখের ভাই, খালো, আমি ছাত্র তখন। তো ওয়ারেস ভাইয়ের সাথে ফাইট, কিন্তু স্বাভাবিক কারণে আমার ভাই মজলুমিয়া উনি মারা গেলেন এই কয়েকদিন আগে। উনি এদেরকে খুব আদর করেন, আমি আর উনি একসাথে আসছি ঢাকা থেকে। তো বললো তুমি কাকে ভোট দিবেন, আপনি কাকে দিবেন, বলে নওশাদকে। উনি আছেন কিন্তু এখানে আমার মজলু ভাই শুধু জীবনে একবারই একজন খুঁজছে, সেটা নওশাদের। আমার বাবা তো ওয়াসিমের পক্ষে, ওখানে বাড়ি, বাবা বুঝছি আমি নওশাদকে ভোট দেব। আর গেলাম মানে সম্পর্কটা এরকম। এমন দিদার হলো আমরা একসাথে ছোটবেলাতে বড় হয়েছি, সবাই নাজিম টাজিম শুরু করে সবাই আমার স্নেহধন্য। ভোট দেয়নি কিন্তু সম্পর্কের কোনো অবনতি ঘটে না। ওনারা আমি জিজ্ঞাসা করি যে তোমরা ভোট দাও কেন, কতটা এই কারণে বললাম যে আমার আদরটাই, মানে আমার গরমটা হয়েছে এরকম। আপনি ভোট না দিলেও জিজ্ঞাসা করবো না, ক্ষতি করবো না, আর ভোট দিলে তো আদর করবো, না দিলে কোনো ক্ষতি নেই। মানে আমাকে নিয়ে আপনাদের চিন্তা যে আমি ভোট দিলাম না, নিজাম সাহেব এমপি হইলে আমাকে ক্ষতিগ্রস্ত করে দেবে, এটা আমি আপনাকে অ্যাসিওর করলাম। মাইকের মাধ্যমে সবাই শুনেন, এটাই আমার চরিত্র। তো আমি শুধু আপনাকে বলতে চাই, আগে তো আমি বলছি মামলা হামলা মুক্ত রাজনীতি, প্রতিহিংসা মুক্ত রাজনীতি, সুশীল সমাধান। এখন আমি বলি সকলকে নিয়ে রাজনীতি। ওটা আপনারা তখন প্রথম বুঝেন না, পরে তো বুঝছেন। বিএনপির আমলে যখন আমি এমপি ছিলাম, কাউকে তো মামলা আসামি করিনি, নাকি? বিরোধী দলে ছিলাম তখন করেছি। এই যে এখন যে 18-20 মাস হয়ে গেল, ইচ্ছা করলে তো কত লোকের মামলা হতে পারতাম। 7টা মার্ডার আছে রামগতি কমল মামলা, গত 17 বছর বিএনপির লোক মারা গেছে। আব্দুল্লাহ মানুষের নাম মামলা হয়েছে, ওয়াইডুলের নাম হয়েছে, কোন রকম নামে আমরা মামলা করছি। এখন আমি চাই যে সকলকে নিয়ে রাজনীতি। আপনারা প্রশ্ন করতে পারেন কি রে ভাই, সকলকে নিয়ে সবাই মানুষকে আপনারা ভোট দিব নাকি? আমি বলছি হ্যাঁ, তোমরা আমার ভোট দাও, আপনারা আমাকে ভোট দেন, সকলে মিলে, সব দল মিলে, আমার ভাইরা, বন্ধুরা, আওয়ামী লীগ, জাসদ, জামাত, সকলের ভোট চাই আমি। যারা বুঝবে, যারা বিশ্বাস করবে যে আমি যেই সকলে মিলে যে রাজনীতি, সেটা হলো যে 12 তারিখে আমার ভোট দিবেন, ওই 13 তারিখ থেকে আপনার দল আপনার ইচ্ছা, আপনার অনুভূতি, আপনার যে যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রিডম অফ স্পিচ, মানে কথা বলার স্বাধীনতা, রাজনীতির স্বাধীনতা, আপনার চলন বলনের স্বাধীনতা, আপনার যে অধিকার, আপনার খাদ্যের অধিকার, বস্ত্র অধিকার, বিদ্যুতের অধিকার। যেমন ধরেন এই বাড়ি আমার শত্রু, ওই বাড়িতে আমি বিদ্যুৎ নেব, ওই বাড়ি বাদ দিয়ে নেওয়া যায়? বলেন আপনারা, রাস্তা করা যায়? তো মানুষের সাথে আমরা শত্রুতা করবো কেন? ওনার ভোটগুলি পছন্দ হয় না, দেয় নাই। আমি যদি ভালোবেসে আপন করতে পারি, কিন্তু কালকে দিতেও পারে। দেখেন কত বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে আমার মন্ত্রবাদের প্রকৃতি, 27 বছর আমার ধৈর্য দেখতে হয়েছে। চিন্তা করে দেখেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, যে কোনো সমস্যায় সবর করো।
আমি আল্লাহ তোমাদের সাথে আছি, ঠিক আছে হুজুর, ঠিক আছে। আল্লাহর সাথে থেকে সবর করেন, সবরের ফল তো মিলে। দেখেন আমার মাস্তবাইরা সবাই, আমি সবচেয়ে বেশি খুশি দিতে সবসময় লজ্জা পাই যে আমার ভাইরা তোর ভোটটা করে না, কি লজ্জা পাই আমি। এটা একটা এক্সাম্পল আমি কিন্তু বাবুও বলিও, ওরা নিজেরাই সিদ্ধান্ত হচ্ছে যে না, নিজের ভাইকে আর দুঃখ করা যাবে না। আমরা যে যে দল করি না, আমরা কিন্তু ভোট দিই। এই দলের ভবিষ্যতে আমাদের, আমি খুব স্নেহ করি আমাদের এখন আমিরের সামাত হোসেন রহিম সাহেব, উনি এখানে দাঁড়ায় বলেন না মুখোমুখি পক্ষে আছি, উনি বলছিলেন না বলেন আপনারা আত্মীয় স্বজন বলেন, আমি কি বলে বলছি মুখোমুখি পক্ষে আছি, জামালা বলছে, পপু বলছে, আপনারা আমার যারা নেতা কর্মী আছেন কেউ বলছেন, তাহলে ভাই হিসাব বুঝে নেন ভাই। নিজামী সাহেব শহীদ হয়েছেন, আলী হাসান মুসাইদ সাহেব শহীদ হয়েছেন, কামরুজ্জামান শহীদ হয়েছেন, আমার নেতা সালাউদ্দিন কাদের শহীদ হয়েছে। সংসদে আমি কথা বলেছি, ইসলামের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে আমি কথা বলেছি তো, বলেছি তো। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছি, উনি বলেন উঠে বলে শেখ হাসিনা কিন্তু আমাকে আবার আদর চিন্তিত করে বলেছে। আমাকে আপনি ধমক দেন আর যা করেন মাননীয় প্রধানমন্ত্রী, ফাঁসি দেন আর যা দেন, আমি কিন্তু বলবোই বলবো। আমার ছোট ভাই রহিম বলল মুখে মার্কার কথা, কথা হইল ভাই, আমি বলছি কিন্তু মাইকে বললো মিথ্যা মিথ্যা কথা। আজিজ ভাইকে আমি বলছি, আজিজ ভাই আমি জমাতের রক্তের উপর দিয়ে তাহলে তো আমি 8 সাল থেকে মন্ত্রী দেখতে পারতাম। কতবার ডাকছে, আমি তো অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ করতাম না, আমি আওয়ামী লীগ করে না, কিন্তু ছাত্র অবস্থায় আমি ছাত্রলীগ করছি, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সারা বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম আমি। জীবনে কোনদিন আমাদের কাছে এসে বক্তৃতা দিচ্ছে, ছাত্র তো শেষ, তখন কিন্তু জিয়া রহমান আসে না। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম 9 সালে, তখন জিয়া রহমান এই মাত্র, আমি তো অনার্সে পড়ি, উনি আমাকে নিয়ে গেলেন, যারা 5 সেকেন্ড এসে উঠছিল জোরাতপুর প্রকল্প, হিজবুল বাহার ছিল, উনি ছাত্রদেরকে, ভালো ছাত্রদেরকে নিয়ে যেত, ওখান থেকে আমার রাজনীতি। আমি করি না কিন্তু রাজনীতি, আমি বলছি রাজনীতি করবে, চান্দাবাজি করবে, এটা কোন রাজনীতি? ছাত্ররা নিয়ে রাজনীতি করবে, জন রাজনীতি, ছাত্র রাজনীতি করবে। জন রাজনীতি করতে হলে পয়সা লাগবে না ভাই, নাকি গাড়ি ভাড়া লাগবে না, ছাত্র গেলে জন রাজনীতি করবে। আমি করিনি, যখন মনে করছি করা যাবে তখন থেকে শুরু করেছি। এতগুলি কথা এই কারণে বললাম, ওই সকলে মিলে রাজনীতি। আমি যে রাজনীতি চাই, আমি যে কমলনগর চাই, সেখানে হলো 13 তারিখ থেকে আপনার দলটা আপনি করবেন। আমরা ওই যে ভালো গান টান গাইলে বলি না, নাচে গানে মুগ্ধ হইয়া 1000 টাকা দিলাম, বলেন না আপনারা? যাত্রা গান, ওই গান, সার্কাস, নাটক, থিয়েটারে। আমরা যদি আপনারা দেখেন 13 তারিখের পরে যাকে আপনারা এমপি বানালেন ভিন্ন দল থেকে ভোট দিয়া, ওনার ব্যবহার, ওনার আচরণে, ওনার কথায়, ওনার কাজে যদি আপনি মুগ্ধ হন, আপনি দল করলেন, আপনাকে চুনা দিয়ে গ্রহণ করবো। আজ আপনি না করেন, আপনার দল আপনি করেন, আপনাকে সুযোগ করে দেব। আপনি বিক্ষোভ করবেন, মানববন্ধন করবেন, হরতাল করবেন, নিয়মের মধ্যে করবেন, আপনাকে পুলিশে ধরবে না, আপনাকে আমাদের মতো ধরতে হবে না, সারা বছর জেলে থাকতে হবে না আমাদের মতো, খালেদা জিয়ার মতো। এটা কি ভালো না খারাপ? আমি সেই কথা বলতেছি যে সকলে মিলে আমরা এমন একটা রাজনীতি, এমন একটা কমলনগর করবো, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেয়, সকলে আমরা যার যার মতো, যার যার অধিকার, ইনসাফ। এর ভাই এখনো প্রত্যেক দিন রাজনীতিবিদরে ঘুষ দিতে হবে, বকরা দিতে হবে, এমপিরা চান্দাবাজি করবে, 30% 40% নিবে, কত সহ্য করবেন আর ভাই? থানায় ঘুষ দিবেন, একটা সাধারণ মহিলা গেল ঘুষ দিতে হবে। এই যে এখন যে 5ই আগস্ট এত বড় পরিবর্তন হলো, কোনখানে ঘুষ কমছে নি ভাই? সাজা মনে করেন ঘুষ, আমি তো হাজি গামছা দিচ্ছি আমার মতো,
আলিশা আল্লাহর ঘরে গেছেন, ঘুষ কমছে তো কোথায় নেই? আমার নেতারা ঘুষ কমছে, যারা তোমার বোকারি করে ঘুষ কমছে কমে রাখতে ভাই। আমি তো আমার দেন নেবেন, দেখেন না ইনশাআল্লাহ দৌলত একই দেন। সবাই বলেন যে আমরা নিজেরা চিনি, আগে যা বলছি ঠিক আছে না, আগে যেগুলি বলছি মামলা মুক্ত মুক্তি, প্রতিবেশের মুক্ত রাজনীতি, সুশীল সমাজ, এবার বলতেছি সকলে মিলে রাজনীতি। আপনারা আমাকে সুযোগ করে দেন, আমার নেতা তারেক রহমানের সুযোগ করে দেন। একজন বৃদ্ধ মানুষ কষ্ট থাকবে না, একজন আহলের ইমাম মুয়াজ্জিন সাহেব দেখেন এত প্রিয়, পছন্দ না হলে আমি আল্লাহর ঘরে নামে নামে আমার চাকরি শেষ, মশাদ নিয়ে কবর শেষ, বাবু নিয়ে কবর শেষ, আমি কবর শেষ। কেন? এই জন্য আমার নেতা তারেক রহমান বলছেন ইমাম মুয়াজ্জিনদেরকে, যারা নায়েবে রাসূল, যারা আমাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখায়, মৃত্যুর পরে এই লোকগুলি কিন্তু জানাজাটা পড়ায়, এই লোকগুলিকে অসম্মান করা যাবে না। সেই কারণে তাদেরকে পার্মানেন্টলি চাকরি হবে, ওটা চাকরিটা আল্লাহর ঘরে চাকরিও না, পার্মানেন্টলি নিয়োগ দেওয়া হবে এবং পার্মানেন্টলি মাসিক সম্মান দেওয়া হবে। 1000 বছর তো হয়েছে নাকি এটা ভাই? বাংলাদেশ নাকি পাকিস্তান আছে না? পাকিস্তান নাকি ব্রিটিশ আছে না? ভারতবর্ষ আছে না? এই কথা কেউ বলছে ইমাম মুয়াজ্জিনকে পার্মানেন্ট করবে? আমার আহলে নতুন ভাইদেরকে আমি সভা থেকে বলি, একটু চিন্তা করেন ভাই, শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা এগুলি করা ঠিক না। তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশের মানুষের জন্য যে পরিকল্পনা নিয়ে এসেছেন, আপনারা 12 তারিখ ভোট দিয়ে দোয়া করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ওনার মায়ের মতো, ওনার পিতার মতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কেউ দুর্নীতিবাজ বলে নাই, ঘুষ খেয়েছে বলে, আওয়ামী লীগ বলছে ঘুষ খেয়েছে। চিন্তা করে তাহলে কেমন মানুষ বলছে? বিশ্বাস করেন আপনারা, আপনার আগামীর বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, হকের বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। এই কথা বলে আমি সবচেয়ে প্রীত আমার মামতো ভাই